হাই, আজকে আমরা স্প্রিং ফোর্স সম্বন্ধে পড়বো। স্প্রিং ফোর্স বা স্প্রিং ফোর্স রিলেটেড যে বিভিন্ন টাইপের প্রবলেম আছে, স্প্রিং ফোর্সটা অ্যাকচুয়ালি জেনারেট যদি হয় বলি আমরা, তাহলে ইলাস্ট্রিসিটি যে চ্যাপ্টার আছে সেখানে হুকের একটা সূত্র আছে, মানে তার যে লিমিট বা অসহপীড়ন, তার যে লোডের যে লিমিটিং লোড, সেই লোডের মধ্যে সারা কী করে পীড়ন আর বিকৃতি সমানুপাতিক হয় এবং গুণাঙ্ক, সেখান থেকে স্প্রিং ফোর্সটা আসছে, মানে এক্সটার্নাল বা ইন্টারনাল একটা ফোর্স জেনারেট হয়। তা আমরা দেখবো যে স্প্রিং ফোর্স সেখানে কেবলমাত্র পড়বো আমরা আজকে যে এ প্রপোর্শনাল টু কি হয় না মাইনাস অফ এক্স হয়। এখানে এক্সটা কি না ইলংগেশন, নট লেন্থ অফ স্প্রিং, এটা হচ্ছে ইলংগেশন। ইলংগেশন মিন্স একটা স্প্রিং ধরো আছে, স্প্রিং এর জাস্ট স্ট্রাকচারটা আমরা এরকম টাইপের আছে। এই স্প্রিংটার অরিজিনাল লেন্থ হচ্ছে ধরো x0, একে কি করবো কোনো কারণে ফোর্স অ্যাপ্লাই করলাম, যে ফোর্স অ্যাপ্লাই করে এটাকে আমরা ইলংগেটেড করে দিলাম, মানে নেক্সট স্প্রিংটা তো ধরে নিচ্ছি এরকম চলে এসছে। এটা অরিজিনাল লেন্থ ছিল x0, এখন লেন্থ হয়ে গেছে এই যে x পরিমাণে আমরা একে কি করেছি ইনক্রিজ করেছি, এইটা হচ্ছে এর ইলংগেশন। এ প্রপোর্শনাল টু মাইনাস অফ এক্স, এই প্রপোর্শনাল সাইন তোলার জন্য আমরা কি করে একটা কনস্ট্যান্ট লাগে, তাহলে মাইনাস অফ কি আসছে কে অফ এক্স, তাহলে স্প্রিং ফোর্স হচ্ছে কি মাইনাস অফ কে ইন্টু এক্স। এই কে এক্স এটা আছে আমাদের, আমি বললাম এই ফোর্সটা আসছে আমাদের যে হুকস ল আছে সেখান থেকে আমরা ইলাস্টিসিটিতে এটা প্রুভ করি। এবং এই স্প্রিংয়ের যে ফোর্স, এই ফোর্সটা আবার কনজারভেটিভ ফোর্স, মানে যদি কনজারভেশনের যে চ্যাপ্টার আমরা করেছি সেই চ্যাপ্টারে যে ফর্মুলাগুলো আছে সেই জায়গায় যদি আমরা ইউজ করি এটাকে, স্প্রিং যে ফোর্স, এই স্প্রিং ফোর্সটা দেখবো এটা আসবে কি না একটা কনজার্ভ আসবে, অর্থাৎ এটা একটা টাইপ অফ কনজারভেটিভ ফোর্স, মানে যেখানে কাল অফ এফ ইকুয়াল টু 0 হবে, বা ক্লোজ পাথে ইন্টিগ্রেশন ক্লোজ পাথে ওয়ার্ক ডান কত আসবে 0, মানে এখানে নিয়ে এসেছি যে পরিমাণ ওয়ার্ক ডান করলাম যদি আমরা ওপর দিকে লাগি তার ক্ষেত্রে ওয়ার্ক ডান কি নেগেটিভ আসবে, অর্থাৎ পজিটিভ নেগেটিভ ওয়ার্ক ডানে কি আসবে টোটালটা 0 চলে আসবে। তো আমরা এই স্প্রিং রিলেটেড যে প্রবলেমগুলো, এরপর প্রবলেমগুলো যদি আমরা দেখি, যেমন ফার্স্টে আমরা দেখবো যে স্প্রিংয়ের ধরো একটা স্প্রিং আছে, এই দুটো মাস লাগানো আছে স্প্রিং এর দুটো এন্ডে, দুটো প্রান্তে, এটা হচ্ছে এ এটা বি, এটা ধরো স্পিড আর এটার স্পিড মানে দুজনেরই স্পিড সেম আছে, মানে এটার স্পিডও ভি আছে এটার স্পিডও ভি আছে, তাহলে কি এরা কোনো প্রকার ইলংগেশন করবে না? এখানে কোনো ইলংগেশন হবে না, মানে ডেল্টা এক্স ইকুয়াল টু কত, ডেল্টা এক্স ইকুয়াল টু 0। বা আমরা যদি বলি এটার লেন্থ ইনক্রিজ হয়েছে 1 মিটার, এটার লেন্থ হয়েছে 1 মিটার, মানে সেম ডিরেকশনে, মানে এটা এদিকে এক্স সরেছে ওটা ওদিকে এক্স সরেছে, তাহলে কি টোটাল ডেল্টা এক্স কত আছে 0। দ্যাট মিন্স স্প্রিং ফোর্স কত, স্প্রিং ফোর্স এফ ইকুয়াল টু 0, স্প্রিং ফোর্স এখানে কত আসবে 0। স্প্রিং ফোর্সকে আমরা সংক্ষেপে এরকম ভাবে লিখতে পারি এসপি ইকুয়াল টু 0। এরপর যদি ওই স্প্রিংকে যে দুটো আমরা মাস অ্যাড করলাম সেই মাসকে যদি অপোজিট ডিরেকশনের ভেলোসিটি হয় বা অপোজিট ডিরেকশনে ডিসপ্লেস হয়, ধরো এটা আসছে 1 মিটার এদিকে আর এটা আসছে 1 মিটার উল্টা সাইডে, এটা হচ্ছে বি এটা এ, তাহলে এখানে ডেল্টা এক্স কত হবে না, ডেল্টা এক্স ডবল হয়ে যাবে 2 ইন্টু 1, মানে হচ্ছে 2 চলে আসছে, দেখো 1 আর 1, তাহলে এখানে ফোর্স কত আসবে এসপি স্প্রিং ফোর্স ইকুয়াল টু আসবে কে ইন্টু এটা মাইনাস এই দিকে কে ইন্টু 2, মানে 2 কে চলে আসছে 2 কে, এটা তার মানে স্প্রিং কতটা ইলংগেটেড হচ্ছে এবং স্প্রিং এর যে ডিরেকশনে, মানে আর তুমি যদি সংকোচ করো তার ক্ষেত্রেও ফোর্স একই রকম জেনারেট হবে, তুমি যদি ইলংগেটেড করো মানে প্রসার্য করো তার ক্ষেত্রেও ফোর্স একই ধরনের জেনারেট হবে। আর এই যে কেটা, এই কেটা কিন্তু স্প্রিং এর ম্যাটেরিয়াল, মানে স্প্রিংটা কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি তার উপরে ডিপেন্ডেন্ট করে, এই জন্য একে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট। তো আমরা এরপরে কেটার কিভাবে এডিশন হয় বা কিভাবে সাবট্রাকশন হয়, বা স্প্রিংগুলোকে যদি আমরা অ্যাড করি তার ক্ষেত্রে কি ধরনের ইফেক্ট হবে সেগুলো আমরা প্রথমে একটু দেখে নিই। প্রথমে আমরা ধরে নিচ্ছি যে একটা স্প্রিং ছিল, তাকে আমরা মিডিলে কেটে কি করেছি দুটো পার্টে ডিভাইডেড করে দিয়েছি, মানে একটা এল লেন্থের স্প্রিং ছিল ধরে, এটা স্প্রিংটা এটা মিডিলে কেটে দিয়েছে, তার মানে এইদিকে একটা স্প্রিং হয়ে গেছে আর একটা স্প্রিং হয়ে গেছে দুটো, যার লেন্থগুলো কিন্তু সেম, মানে এটা যদি এক্স হয় এটাও এক্স, আর অরিজিনালটা তাহলে কত ছিল 2x ছিল, অরিজিনালটা ধরে নাও 2x লেন্থ ছিল, তাহলে এর ফোর কনস্ট্যান্ট টোটাল কে ছিল, তাহলে এদের কি ফোর্স কনস্ট্যান্ট হবে, মানে k1 এর ভ্যালু কত হবে আর k2 এর ভ্যালু কত হবে, না ky2 হয়ে যাবে, এটা আমরা ক্যালকুলেট করবো। না প্রথমে এখানে আমাদের মনে রাখবো যে স্প্রিং কনস্ট্যান্ট কে প্রপোর্শনাল টু 1/L, মানে যে লেন্থ আছে স্প্রিং এর যে লেন্থ অরিজিনাল যে লেন্থ তার সঙ্গে কি ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে এর যে k1টা দেখো k1টা কত আসবে না, k1 ইকুয়াল টু k1 চলে আসবে, দেখো হাফ হয়ে গেছে, অরিজিনাল লেন্থ কত ছিল না, অরিজিনাল লেন্থ ছিল আমাদের এখানে কে ছিল, মানে দুটোকে যদি আমরা ডিভাইডেড করছি, দেখো এখানে যদি আমরা দেখি যে ফোর্স তো সেম থাকবে, বা কে ইকুয়াল টু যদি করি আমরা 2x ছিল, লেন্থগুলো হয়ে গেছে, মানে কে ইকুয়াল টু ধরো 1/,
সামথিং কিছু একটা ভ্যালু চলে আছে, 1 দিয়ে দিই, 1 বাই হচ্ছে প্রথমে ছিল 2x। এরপর কি হলো না k1 কি হবে প্রপোর্শনাল টু আসবে না 1 বাই x আসবে, কারণ লেন্থ কি করেছি হাফ করেছি। এবার দুটোকে যদি ডিভাইডেড করে দিই k1 বাই k যদি করে দিই তাহলে দেখো আসছে 1 বাই x ইন্টু 2 বাই x চলে আসছে, তাহলে x x ক্যান্সেল হয়ে যাচ্ছে, k1 ইকুয়াল টু কত আসছে 2x, তাহলে কত হয়ে গেল ডবল হয়ে গেল। এটাও সেম আসবে, তাহলে k2টাও ডবল আসবে, k2 সমান হচ্ছে 2k হয়ে যাবে। এরপর যদি আমরা অনেকগুলো পার্টের সেপারেশন ধরো 3 পার্টের সেপারেশন করি, তাহলে 3 পার্টের সেপারেশন করলে কত আসবে না এটা যখন 3 ধরবো এটাকে 3x x x তিনটা পার্ট করব, তার মানে x x তিনটা পার্ট করলে দেখো এখানে 3 টাইমস চলে আসবে, 3 অফ k হবে। এরপর যদি 4 টাইমে ডিভাইডেড করি তাহলে 4 অফ k হবে। এভাবে স্প্রিং কনস্ট্যান্ট মানে ভ্যালুটা চেঞ্জ হয়। আচ্ছা, এরপর যদি আমরা এই স্প্রিংগুলোকে যেমন আমরা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে রেজিস্ট্যান্স নিশ্চয়ই তোরা 11 এ না পড়লেও তোমরা হয়তো মাধ্যমিকে পড়েছো রেজিস্ট্যান্সের সিরিজ, রেজিস্ট্যান্সের প্যারালাল, তাহলে স্প্রিংও নিশ্চয়ই সিরিজ প্যারালাল হবে। তো একে যদি আমরা প্যারালালি অ্যাড করি, ধরো একটা স্প্রিং আছে, এই একটা না দুটো স্প্রিং আছে, এই দুটোকে এভাবে অ্যাড করলাম, ফার্স্ট কে মাস কিছু দিয়েছি যাই হোক। এরপর আবার একটা কন্ডিশন আছে, ধরো স্প্রিংকে এভাবে, এটা পুরো একটা ওয়াল, এটা ওয়াল ছিল, আর একটা স্প্রিং, দুটো স্প্রিংকে এভাবে আমরা অ্যাড করে দিচ্ছি, দিয়ে এখানে একটা মাস না, এটার নাম হচ্ছে সিরিজ আর এটা প্যারালাল। একটা হচ্ছে সিরিজ কম্বিনেশন আর একটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন। সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে কি হবে আর প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কি হবে তা মনে রাখার ক্ষেত্রে বলি যে যেমন আমরা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে করেছি সিরিজ কম্বিনেশনে কি হয় অ্যাড হয়ে যায়, এটা উল্টাটা হবে, মানে অপরে ইনভার্সলি করতে হবে তারপর তারাকে অ্যাড করতে হবে। আর প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কি হবে না প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে এরা ডিরেক্টলি অ্যাড হয়ে যাবে, মানে যেমন প্যারালালে উল্টাটা আছে রেজিস্ট্যান্সের 1 বাই করে অ্যাড করতে হয়। তো আমরা যদি এখানে ধরে নিই যে এই যে স্প্রিংটা আছে এই স্প্রিংটাকে টোটাল লেন্থ আমরা ধরো এখানে কি করলাম x ইনক্রিজ করলাম, তাহলে x যদি ইনক্রিজ করি দুটো স্প্রিং ধরো এর কনস্ট্যান্ট আছে ফোর্স কনস্ট্যান্ট k1 আছে ফোর্স কনস্ট্যান্ট k2 আছে, দুটো কিন্তু সেম ইনক্রিজ করবে না লেন্থ। তার কারণ কি এই যে লেন্থ ইনক্রিজ করবে যে লেন্থ সেটা কিন্তু ডিপেন্ডেন্ট করে k এর উপরে। মানে ধরো একটা স্প্রিং আছে তুমি ইজি ফোর্স অ্যাপ্লাই করে দিলে, মানে স্মল ফোর্স অ্যাপ্লাই করলে পুরোটা ডিসপ্লেস হয়ে গেল, আবার বা এলঙ্গেটেড করে দিতে পারছো। আর কিছু কিছু আছে অনেক ফোর্স অ্যাপ্লাই করতে হয়, তার মানে k এর ভ্যালুটা নিশ্চয়ই তাদের চেঞ্জ আছে। তো এই জন্য আমরা কি করব এমন যদি আমরা ফোর্স দেখি, ধরো এখানে তো ফোর্স অ্যাপ্লাই করছি, যে ফোর্স অ্যাপ্লাই করছি স্প্রিং এর ক্ষেত্রে সিরিজের ক্ষেত্রে মনে রাখবে এই যে ফোর্স আমরা অ্যাপ্লাই করি সেই ফোর্সটা কিন্তু সব দিকে সেম থাকে। মানে যেমন যে আগের প্রবলেমগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি ধরো এটা স্প্রিং আছে, এই স্প্রিংয়ে যদি একে ফোর্স অ্যাপ্লাই এফ করি তাহলে এই পুরো স্প্রিংটা দিয়ে মানে টোটাল স্প্রিংটাকে অ্যাকচুয়ালি আমরা যদি আইডিয়াল স্প্রিং বলি, আমরা এখানে আইডিয়াল স্প্রিংয়ে পড়ছি, মানে এটাকে ধরো মাসলেস, অর্থাৎ মাসলেস স্প্রিং এর ক্ষেত্রে সব জায়গায় ফোর্সটা সেম থাকবে, টেনশন সেম থাকবে। যেমন জাস্ট স্প্রিং এর সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, ধরো স্প্রিং এর জায়গায় আমি বলছি স্প্রিং, এখানে একটা স্প্রিং হয়, তাহলে এই জায়গায় যদি টেনশন টি হয় এখানেও টেনশন টি হয় না, টেনশন মানে তো এখানে টেনশনটাকে তো ফোর্স হিসেবে আমরা কনভার্ট করছি। তাহলে সেম এই স্প্রিংটাকে তুমি অ্যাজ এ স্প্রিং হিসাবে কনসিডার করবে যখন তার মাসটা কি হবে, তখন বলবো যে ওটা মাসলেস স্প্রিং মানে আইডিয়াল স্প্রিং। তো তোমাদের সিলেবাসে আইডিয়াল স্প্রিং এ আছে, আইডিয়াল স্প্রিং এর সমস্ত গুলোকে আমরা এক্সপ্লেন করি আর কি। তাহলে এখানে দেখো ফোর্স কি থাকছে সেম থাকছে, বাট তাদের যে ইলংগেশনটা চেঞ্জ হয়েছে, ধরে নিচ্ছি এটা x1 এটা হচ্ছে x2, এখন টোটাল যে ইলংগেশন সেই টোটাল ইলংগেশন x ইকুয়াল টু কি হবে x1 প্লাস x2 হবে অবভিয়াসলি। তার মানে এখন এই x1টাকে যদি আমরা ধরে নিই যে টোটালের অন্য অ্যানাদার একটা রিপ্লেস করেছি স্প্রিংয়ে, সেই স্প্রিংটার ছিল ফোর্স কনস্ট্যান্ট k, তাহলে ফোর্স কনস্ট্যান্ট যদি k হয় ইলংগেশন তো x, তাহলে x এর এই জায়গাতে আমরা কি করব না যে x এর ভ্যালুটা পুট করে দাও, x এর ভ্যালু যদি পুট করি তাহলে দেখো f ইকুয়াল টু কি হবে না k ইনটু x, তাহলে x ইকুয়াল টু কি আসছে না f বাই k, তাহলে x এর ভ্যালু কি হচ্ছে f বাই k, তাহলে এখানে কি করলাম f বাই k করলাম, x1 এর জায়গায় কি হবে না f বাই k1 আর এই জায়গায় f বাই k2, কেন f গুলো সেম না f গুলো আমি কি বলছি সিরিজের কম্বিনেশন ক্ষেত্রে f টা সেম থাকবে, আর যে লাইফ অফ স্ট্রিং হিসেবে আমরা কনসিডার করতে পারি। তাহলে f গুলো কেটে দেখো 1 বাই k ইকুয়াল টু চলে আসছে 1 বাই k1 প্লাস 1 বাই k2, এই মেথড আসছে, অর্থাৎ এখানে কি ফোর্স সেম থাকছে। একই রকম ভাবে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কি আসবে না প্যারালাল কম্বিনেশনে দেখো এখানে তুমি যদি ফোর্স অ্যাপ্লাই করো দুটো ফোর্স ডিভাইডেড হয়ে যাবে, দেখো যেমন টেনশনের ক্ষেত্রে এখানে যখন 2p হয় তার ক্ষেত্রে এখানে f হয় এখানে f হয়, তাহলে আমরা এখানে কি করব এটাকে আমরা 2f ধরে নিচ্ছি, তাহলে 2f ধরে নিলে এটা কি হবে f আর এটা কত আসবে f, বা f f1 f2 করে দিই, তাহলে এখানে f1 আসছে এটা হচ্ছে f2 আসছে, এটা হচ্ছে f দিলাম,
এবং টোটাল ফোর্স তো সেম থাকবে। তাহলে টোটাল ফোর্স যদি সেম থাকে তাহলে এফ ইকুয়াল টু আমরা কি বলবো, এফ ইকুয়াল টু বলবো F1 প্লাস F2। এরপর এখানে ধরো K1 আছে, এটা K2 আছে। এরপর ইলংগেশন কিন্তু সেম হবে দেখো এখানে, কারণ এটাকে তুমি যদি এক্স ডিস্টেন্স ইলংগেটেড করো, মানে এটাকে টেনে ধরো তুমি করেছো ইলংগেশন এক্স, তাহলে এটা তো টোটালটাই সরবে এক্স, এটা আলাদা আলাদা সরবে না। তাহলে এটা যদি এক্স সরে এটাও এক্স সরবে, মানে ইলংগেশনটা সেম আসবে। ইলংগেশন যদি সেম আসে এফ ইকুয়াল টু কে এক্স, মানে এটাকে ধরো দুটোর বদলে একটা স্প্রিং করেছি, তাহলে কে ইন্টু এক্স ইকুয়াল টু কত আসছে, K1 ইন্টু এক্স প্লাস হচ্ছে K2 ইন্টু এক্স। তার মানে এগুলো কেটে গিয়ে আসছে তো কে ইকুয়াল টু আসছে K1 প্লাস K2। তাহলে দেখো এটা সিরিজের ক্ষেত্রে আসছে, এটা প্যারালাল কম্বিনেশন ক্ষেত্রে আসছে। মানে সিরিজ প্যারালাল কম্বিনেশন কিন্তু আমাদের স্প্রিং এর ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্স রোল প্লে করে। অতএব আমাদের মানে কোর্স যে বেসিক যে কনসেপ্ট, সেই বেসিক কনসেপ্টটা আমাদের কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। এরপর আমরা কিছু এক্সাম্পলে চলে যাই, মানে স্প্রিং রিলেটেড কিছু ম্যাথমেটিক্স। এই তিনটের ক্ষেত্রে দেখো তিনটে কন্ডিশন 1 2 3। ফার্স্ট কন্ডিশনে আমাদের এটার অনেক ক্ষেত্রে পড়ে যে ইলংগেশন এক্সটা ক্যালকুলেট করতে বলে বা এক্সিলারেশন ক্যালকুলেট করতে বলে, টোটাল সিস্টেমের এক্সিলারেশন। যদি আমাদেরকে এক্সিলারেশন ক্যালকুলেট করতে বলে স্প্রিংটাকে আমরা স্প্রিং হিসাবে কিন্তু কনসিডার করে নিতে পারি, একে হিসাবে হবে, কারণ এখানে যে টেনশন থাকে সেই টেনশনটা যে আমরা জানি কেটে যায়, মানে এই প্রবলেমটা তো অলরেডি আমরা আগে করেছি। আমি ধরে নিচ্ছি এখানে যে M2 গ্রেটার দেন অফ M1, তাহলে M2 গ্রেটার দেন যদি M1 হয় এটা ডাউনওয়ার্ড হবে আর এটা আসবে আপওয়ার্ড। এখন দেখো এই M1G কি করবে, ডাউনওয়ার্ড ডিরেকশন একটা ফোর্স কাজ করবে স্প্রিং এর উপরে। স্প্রিং কি করবে না, স্প্রিং আপওয়ার্ড ডিরেকশন একটা ফোর্স ক্রিয়েট করবে। একই রকম এইখানে দেখো এটা স্প্রিং আপওয়ার্ড ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করবে, তাহলে এটা ডাউনওয়ার্ড ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করবে। কিন্তু স্প্রিং এর ক্ষেত্রে কি দেখলাম, এটাকে যদি আমরা সোজা করে দিই, দুদিকে ফোর্স রাখলে ফোর্সটা সবসময় কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে টোটাল স্প্রিং। তাহলে সেই ফোর্সটাকে যদি আমরা ধরে নিই যে কে ইন্টু ডেল্টা এক্স, ফোর্সটা ধরে নিলাম কে ইন্টু ডেল্টা এক্স, আর এই ফোর্সটাকে আমরা ধরে নিচ্ছি টি, তার মানে দেখো সেম প্রবলেম চলে আসছে না, এখানেও টি ইকুয়াল টু আসবে কে ইন্টু ডেল্টা এক্স। তার মানে দেখো কে ইন্টু ডেল্টা এক্স এর জায়গায় টি ধরতে পারি, বা এই যে টোটাল আমরা ধরো এরকম ভাবে ধরতে পারি স্প্রিংটাকে, দুটো দেখো হরাইজন্টালি আছে, তাহলে হরাইজন্টালি এখানে ফোর্স অ্যাপ্লাই করছে, এখানে ফোর্স অ্যাপ্লাই করছে, টোটাল কি এখানে ডবল হয়ে যাবে কোনো ফোর্সটা না, ডবল এখানে ফোর্স আসবে না। ফোর্স রেজাল্টেন্ট ফোর্স ডিভাইডেড বাই টোটাল মাস এক্সেলারেশন যখন আমরা ক্যালকুলেট করব, আর এখানে কিন্তু স্প্রিং এর ফোর্সটা সব জায়গায় সেম থাকবে, এই জন্য সেই ফোর্সটাকে আমরা এইভাবে কনভার্ট করে নিতে কিন্তু এখানে পারি। আচ্ছা এরপর সিম্পল মেথডে তুমি ক্যালকুলেট করো, ধরো তোমাকে এক্স ক্যালকুলেট করতে বলেছে, তাহলে টিটাকে ক্যালকুলেট করে নাও, তারপর টি এর থেকে টি ইকুয়াল টু কে ইন্টু এক্স এই ভ্যালুটা পুট করে দেবে। তাহলে টি যদি আমাদেরকে ক্যালকুলেট করতে হয় তাহলে দুটো ইকুয়েশনে মোশন ক্যালকুলেট করতে হবে আমাদেরকে। তাহলে এখানে দেখো আমরা এইটাকে যদি মনে হয় যে কে এক্সটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আমাদের বহন করার ক্ষেত্রে, তুমি টি হিসাবে ধরো, তাহলে এর ইকুয়েশন কি আসবে না m2g মাইনাস টি, কারণ ডাউনওয়ার্ড আসছে, ইকুয়াল টু হচ্ছে m2 ইন্টু এ। আর এর ইকুয়েশন কি আসবে m1 এর ইকুয়েশন আসবে m1g ডাউনওয়ার্ড, আপওয়ার্ড হচ্ছে টি, ও আপওয়ার্ডটা বড় হবে এখানে উপর দিকে উঠছে, তাহলে টি মাইনাস m1g ইকুয়াল টু হচ্ছে m1a। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমাদেরকে টি এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে, তাহলে টি এর ভ্যালু ক্যালকুলেট করলে আগে এ ক্যালকুলেট করতে হবে, তাহলে অ্যাড করে দাও। তাহলে অ্যাড করে দিলে আসছে দেখো m2g প্লাস m1g ইকুয়াল টু, এখানে এ কমন নিলে হচ্ছে m1 প্লাস অফ m2, এই টি ক্যান্সেল হয়ে গেল, তাহলে এ ইকুয়াল টু কত আসছে না, এ ইকুয়াল টু আসছে m1 এক্সেলারেশন গুলো সেম আসছে, তাহলে এখানে তো g আমরা কমন নিতে পারি, জি কমন নিলে আসছে m1 প্লাস অফ m2 ডিভাইডেড বাই, এখানে আসবে কত m1 প্লাস অফ m2। আচ্ছা m1 প্লাস m2 মানে দুটো যদি কেটে যায় তাহলে a ইকুয়াল টু কত আসছে, g ইকুয়াল টু g অ্যাক্সেলারেশন এখানে চলে আসছে, মানে এদিকে টেনশন t ডিভাইডেড বাই m1g, একটা m1 ইনটু a আসছে আর এটা হচ্ছে m2 ইনটু a আসছে। এখান থেকে আমরা a পেয়ে গেলাম, এর ভ্যালুটা যদি আমরা পুট করে দিই, এই জায়গায় এর ভ্যালুটা পুট করে দিলাম এক নম্বরে, বা আমরা 2 নম্বরে যদি পুট করে দিই, তাহলে ইকুয়েশনটা তো নেগেটিভ, ও নেগেটিভ আসবে, হ্যাঁ সেটাই তো, এখানে একটু ভুল হয়েছে, এটা নেগেটিভ আছে, তার মানে এটা নেগেটিভ আসবে। ওকে, তাহলে এটা নেগেটিভ যদি আসে তাহলে জি এটা নেগেটিভ আসবে, তার মানে এটাকে আমরা লিখতে m1, তাহলে এটা হচ্ছে m1, তাহলে এটা সোজাসুজি করতে পারবো না, এখানে আসবে m2 মাইনাস অফ m1, আর এটাকে ঠিক আছে m1 প্লাস m2 লিখতে পারলাম, তাহলে এটা জি আসছে না। এরপর যে কোনো একটা ইকুয়েশনে আমরা যদি এখানে এর ভ্যালুটা পুট করে দিই, তাহলে এখানে টিটা পেয়ে যাবো যদি এই ইকুয়েশনে পুট করি আমরা, তাহলে এখানে দেখো টি ইকুয়াল টু কত আসছে না, টি ইকুয়াল টু আসছে এদিকে m1 a, এই জায়গাতে ভ্যালুটা পুট করছি, তাহলে m1g হয়ে গেল
m2 মাইনাস অফ m1 ডিভাইডেড বাই m1 প্লাস অফ m2, m1 প্লাস m2 আসছে আর এটা ওইদিকে চলে আসছে, মানে m1g চলে আসছে, m1g। এটা পেয়ে গেলাম আমরা t। এরপর t এর জায়গায় আমরা এটা পুট করে দেবো। হ্যাঁ, আর যদি তুমি এগুলোর ভ্যালু সেগুলো দেওয়া থাকে, m1 m2 ভ্যালু দেওয়া থাকে, তার মানে তোমার এই ক্যালকুলেশনটা এতটা আসতে হবে না। তার আগে মানে এখানে একটা তুমি নিউমেরিক্যাল ভ্যালু পেয়ে গেলে সামথিং কিছু একটা, যে ওখান থেকে সুন্দর ক্যালকুলেট করতে পারবে। তাহলে এখানে x বললে তোমাকে t বার করতে হবে, তারপরে এই মেথডটা তুমি কাজে লাগিয়ে দিবে। মানে এই kx যে ফোর্সটা, সেই ফোর্সটা তোমাকে লিখতে হচ্ছে, মানে t এর জায়গায় kx ফোরটা বারবার লিখতে হচ্ছে না, তারপর লাস্ট লাইনে তুমি t এর ভ্যালু পুট করে দিলে যেটা বা ক্যালকুলেট করে নেবে। আচ্ছা, এরপর আমরা সেকেন্ড কন্ডিশনে চলে যাই। সেকেন্ড কন্ডিশনটা কি না, সেকেন্ড কন্ডিশন আপওয়ার্ড ডিরেকশনে একটা স্প্রিং আছে। এখানে অনেক সময় আমাকে বলে যে ব্যালেন্স ক্যালকুলেট করো বা স্প্রিং ব্যালেন্স এটা, তাহলে এই কতটা ওয়েট নেবে, বা এরকম বলতে পারে যে এর স্প্রিং কনস্ট্যান্ট ক্যালকুলেট করো, বা এই ইলংগেশন ক্যালকুলেট করো। স্প্রিং কনস্ট্যান্ট দেওয়া আছে, তাহলে সেখান থেকে ইলংগেশন ক্যালকুলেট করো। m1 m2 ধরো ভ্যালু দেওয়া আছে, তো আমরা যে ভ্যালু না ধরে করছি, এখন ধরে নিচ্ছি যে m2 গ্রেটার দেন m1। তাহলে m2 গ্রেটার দেন যদি m1 ধরে নিই আমরা, তাহলে এটা ডাউনওয়ার্ড, এটা হচ্ছে আপওয়ার্ড। তাহলে দুটোর ক্ষেত্রে ইকুয়েশনটা ফার্স্ট আমরা লিখছি, ধরো অ্যাক্সিলারেশন আছে a, এটা আপওয়ার্ড a। তাহলে এখানে প্রথমে আসবে কি, প্রথমে আছে এটাকে আমরা এক কাজ করি, m1টাকে 2 ধরে নিই, তাহলে আমাদের ক্যালকুলেট করতে সুবিধা হবে। এটাকে 2 ধরে নিচ্ছি, এটাকে 1 ধরে নিচ্ছি, m1টা 2। তাহলে m1টা যদি 2 হয়, তাহলে m2 এর এই ইকুয়েশনটা দেখো, এটা তো t আসছে, তাহলে এটা আপওয়ার্ড ডিরেকশনে t, আর এই জায়গাটায় ডাউনওয়ার্ড আপওয়ার্ড ডিরেকশনে কাজ করবে, মানে এটা ডাউনওয়ার্ড আসবে, এটা এই ডিরেকশনে কাজ করবে 2t। তাহলে tটা বার করব, তারপর এই ফোর্সটা পেয়ে গেলে আমরা এটা ক্যালকুলেট করে নিতে পারবো। তাহলে দেখো 2g মাইনাস t সমান হচ্ছে m মানে 2a, এই যে এটার ক্ষেত্রে এই ইকুয়েশন। আর এটার ক্ষেত্রে কি হবে, t বড় হবে, তাহলে t যখন আপার ডিরেকশনে উঠছে, t মাইনাস হচ্ছে m1 1 মানে g ইকুয়াল টু হচ্ছে a চলে আসছে। এরপর অ্যাড করে দিলে দেখো 2g মানে g চলে আসছে, ইকুয়াল টু হচ্ছে 3 আসছে, মানে a ইকুয়াল টু হচ্ছে g বাই 3, a ইকুয়াল টু g বাই 3, যে কোনো একটা ইকুয়েশনে পুট করি, এখানে পুট করছি, তাহলে t ইকুয়াল টু কত আসছে, g বাই 3, ওইদিকে গেল প্লাস, মানে a প্লাস, আচ্ছা এই জায়গায় পুট করছি, তাহলে এই জায়গায় হচ্ছে g বাই 3 প্লাস হচ্ছে g, এই জিটা ওই দিকে চলে গেল, মানে ইকুয়েশন দিয়ে বসছি। তার মানে এখানে g মানে 4g বাই 3, এর মান পেয়ে গেলাম 4g বাই 3। তাহলে এইটা 2টির ভ্যালু কত আসছে, 2 ইন্টু t মানে 8g বাই 3। 8g বাই 3টা হচ্ছে কি টেনশনটা, তাহলে এটাকে ডাউনওয়ার্ড ডিরেকশনে টানা হচ্ছে কত ফোর্সে, 2t ফোর্সে টানা হচ্ছে। তাহলে 2t ফোর্স যদি টানা হয়, তাহলে f টা পেয়ে গেলাম। তাহলে এই kx যদি আমরা ফর্মুলা ইউজ করি, f ইকুয়াল টু kx, বা t ইকুয়াল টু 4kx, এই টা 2t জায়গায়, মানে 8g বাই 3 সমান হচ্ছে kx, और k সমান তোমার যদি x এর ইলংগেশন ভ্যালু দেওয়া থাকে তুমি k বার করতে পারবে, আর যদি k এর x এর ভ্যালু যদি দেওয়া থাকে ইলংগেশন, তাহলে k ক্যালকুলেট করতে পারবে, k এর ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে x ইলংগেশন ক্যালকুলেট করতে পারবে। আবার যদি বলে যে স্প্রিং ব্যালেন্স, স্প্রিং কত হবে বা ফোর্স কত হবে বা ওর ব্যালেন্স কত দেখাবে, এই যে এইটাই ব্যালেন্স দেখাবে, 2tটাই ব্যালেন্স দেখাবে, মানে 8g বাই 3, এটাই ওয়াট আসবে 8g বাই 3। এরপর তোমার যদি এরূপে গ্রামে থাকে গ্রাম লিখবে, আর যদি কেজিতে থাকে এটা কেজিতে আসবে, কেজি ফোর্স আসবে, সেটাকে নিউটনও কনভার্ট করতে পারবে, জি দ্বারা, জি এর ভ্যালু দ্বারা মাল্টিপ্লাই করে দিই। এরপর আমরা থার্ড নাম্বারে চলে যাই। থার্ড নাম্বারে কি বলেছে না, থার্ড নাম্বারে একটা হচ্ছে স্প্রিং, তার নিচে আবার দুটো মাস আছে, দুটো মাসের মিডিলে আবার একটা স্প্রিং আছে। এটা কি হয়, এটাকে আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন ফার্স্টে ক্যালকুলেট করতে হয়। এখানে কি বলেছে অঙ্কটা, আচ্ছা হ্যাঁ, যদি এটাকে ইকুইলিব্রিয়াম পজিশনের পর যদি আমরা একটু কেটে দিই, মানে স্প্রিংটাকে ধরো তুমি কেটে দিয়েছ, মানে জাস্ট ইনিশিয়াল কন্ডিশন যখন আমরা জাস্ট কাটছি, সেই কন্ডিশনে, ইনিশিয়াল কন্ডিশনে এদের অ্যাক্সিলারেশনগুলো কি হবে। তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশন ফার্স্টে তুমি ড্র করো। আমি ধরে নিচ্ছি যে স্প্রিংটা মানে এখান থেকে x ডিসটেন্স ইলংগেটেড হয়ে এই কন্ডিশন হয়েছে। তাহলে এটার ক্ষেত্রে ডাউনওয়ার্ড হচ্ছে m1g, আপওয়ার্ড কাজ করবে t টেনশন। এটার ক্ষেত্রে এই ব্লকটার ক্ষেত্রে ডাউনওয়ার্ড আসছে m2g, আর এটা টেনশনটা t, এই যে টেনশনটা ওকে টানবে, তাহলে ডাউনওয়ার্ড দুটো ফোর্স, আর আপওয়ার্ড ফোর্স কত হবে না, আপওয়ার্ড ফোর্স হবে স্প্রিং ফোর্স, f স্প্রিং। তাহলে স্প্রিং ফোর্স ইকুয়াল টু হবে এই যে m2g প্লাস t, তার মানে আসবে m2g প্লাস হচ্ছে t, এটা স্প্রিং ফোর্সটা। ওকে,
আচ্ছা, ওটার ক্ষেত্রে স্প্রিং ফোর্স আমরা এটা পেলাম, স্প্রিং ফোর্স ঠিক। এখন ইকুইলিব্রিয়াম হয়ে গেল। এরপর যদি আমরা এটাকে হঠাৎ করে কেটে দিলাম কাঁচি দিয়ে বা অন্য কিছু দিয়ে, যাই হোক ছুরি তৈরি, তো সেই মুহূর্তে টেনশন জিরো হবে। তো স্প্রিংকে যদি আমরা কাটি সবসময় মানে টেনশনটা কি জিরো হয়ে যায়। আর যদি তুমি স্প্রিংকে কাটো তার ক্ষেত্রে কিন্তু ওর যে ফোর্স কনস্ট্যান্ট, সেই ফোর্স কনস্ট্যান্টে কিন্তু টেনশন জিরো হয় না, আর ফোর্স কনস্ট্যান্টে কিন্তু জিরো চলে আসে। তাহলে এখানে আমরা কি করব, যদি এটার ক্ষেত্রে ভাবি, দেখো এটার এই কন্ডিশনটা দেখো, যখন স্প্রিং কেটে দিয়েছি আমরা, এটা ছিল m2, তাহলে m2 আপওয়ার্ড ডিরেকশনে ফোর্স আছে m2g প্লাস t, আর t ইকুয়াল টু কি বলছি আমরা না, স্প্রিং এর টেনশন জিরো, মানে টিটা জিরো, কিন্তু আপওয়ার্ড ডিরেকশনে ওর ফোর্সটা কিন্তু থাকবে, কারণ স্প্রিংটাকে তো আমরা ইলংগেটেড করে দিয়েছি, টোটাল তো ইলংগেশন করে দিয়েছি, তারপর ওই ফোর্স অ্যাপ্লাই করেছি, কারণ ওই ফোর্সটা কিন্তু তার থাকবে। আচ্ছা, এইখানে ডাউনওয়ার্ডে টিটা জিরো হয়ে যাবে, তার মানে এখানে অনলি ফোর আসবে m2g আসবে, আর এই টিটা জিরো ভ্যানিশ। এবার m1 এর ক্ষেত্রে কি হবে, দেখো না, m1 এর ক্ষেত্রে হবে m1g তো অলরেডি থাকবে, আর এই দিকে যে টেনশন, সেই টেনশন কত হলো, জিরো হয়ে গেল। এখানে আছে, তাহলে টেনশনটা এখানে লিখি t ইকুয়াল টু 0। তার মানে এই পার্টিকেলটা কি করবে, এই উপর দিয়ে কোনো ফোর্সই নেই, মানে গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশনে ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভ করবে, মানে এর অ্যাক্সেলারেশনটা কত আসবে, এর অ্যাক্সেলারেশন ইকুয়াল টু g আসবে। আর এর অ্যাক্সেলারেশন কত আসবে, দেখো এর অ্যাক্সেলারেশন হচ্ছে আপওয়ার্ড উঠবে, আপওয়ার্ড উঠলে কারণ এই ফোর্সটা বেশি আছে, দেখো নিচে m2g, আর এটা তার সঙ্গে এক্সট্রা একটা t অ্যাড হয়ে গেছে, তাহলে m2g প্লাস t মাইনাস m2g সমান হচ্ছে m2 ইন্টু a। আচ্ছা, এরপর তাহলে আমাদেরকে এই দুটো m2g আর m2g এটা হচ্ছে জিরো চলে আসছে, তাহলে t পড়ে থাকছে, t ইকুয়াল টু হচ্ছে m2 ইন্টু a। তো t এর ভ্যালু কি, t ইকুয়াল টু হচ্ছে দেখো m1g ইকুয়াল টু হচ্ছে t, তাহলে ওর t ইকুয়াল টু হচ্ছে কত, m1g t এর জায়গায় পুট করে দিলাম m2 ইন্টু a, মানে a ইকুয়াল টু হচ্ছে m1g বাই m2, এটি হচ্ছে অ্যাক্সেলারেশন। এবার এর ভ্যালু যেরকম হবে সেরকম অনুসারে এটা চেঞ্জ হবে, আর এর ভ্যালু হচ্ছে এর অ্যাক্সেলারেশন কিন্তু অবশ্যই g চলে আসছে। নেক্সট প্রবলেমে চলে যাই। এই স্প্রিংটার ক্ষেত্রে দেখো, এই প্রবলেমটা দুটো স্প্রিং আছে, এখানে একটা স্প্রিং আছে, এখানে একটা স্প্রিং আছে, এটার মাসটা হচ্ছে, এটারও মাস হচ্ছে m। এখন যদি আমরা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে জাস্ট এটাকে কাট করে দিলাম, তাহলে এদের অ্যাক্সেলারেশন গুলো কত আসবে, মানে m এর 2m এর, আবার নিচে আরেকটা m আছে তাদের। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এটা ইলংগেশন করেই কন্ডিশন হয়েছে, তাহলে এটা ডাউনওয়ার্ড ডিরেকশনে আসবে কত, mg, এটার আপওয়ার্ড ডিরেকশনে একটা ফোর্স আসবে স্প্রিং ফোর্স FSP, সেটা mg এর সঙ্গে সমান আসবে। আচ্ছা, এটার এই ডিরেকশনে একটা আছে স্প্রিং ফোর্স আসবে, মানে হচ্ছে mg আসবে, এটা ডাউনওয়ার্ড আসবে কত আসবে, 2mg আসবে। আচ্ছা, তারপরে এটার দেখো একটা টেনশন আসবে t, এই তিনটা ডাউনওয়ার্ড আসবে, ডাউনওয়ার্ড t এর ভ্যালু কত আসবে, দেখো এই যে 2mg আর mg মানে 3mg, t ইকুয়াল টু আসবে 3mg, আর এদিকে ডাউনওয়ার্ড আসবে কত, mg, তাহলে এইটার আবার টেনশন আসবে উপর দিকে 3mg আর 3mg, মানে t ইকুয়াল টু আসবে 4mg। ওকে, তাহলে এরপর যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রামে চলে যাই, তাহলে ফ্রি বডি ডায়াগ্রামের ক্ষেত্রে m এর ক্ষেত্রে আপওয়ার্ড ডাইরেকশনে স্প্রিং ফোর্স Fs ইকুয়াল টু Sp ইকুয়াল টু আসবে 4mg, এই স্প্রিং ফোর্স। আর ডাউনওয়ার্ড ডাইরেকশনে আসছে কি, ডাউনওয়ার্ড ডাইরেকশনে আসছে mg, আর একটা আসছে t এর মান আছে কত, 3mg। আচ্ছা, এবার 2m এর ক্ষেত্রে দেখা যাক, 2m এর ক্ষেত্রে আপওয়ার্ড ডাইরেকশনে t এর মান 3mg, ডাউনওয়ার্ড ডাইরেকশনে হচ্ছে 2mg, আর একটা আছে mg, এই যে mgটা স্প্রিং ফোর্সটা, mgটা। আর যদি আমরা লাস্ট m এর দেখি, আপওয়ার্ড ডাইরেকশনে স্প্রিং ফোর্স sp ইকুয়াল টু mg, আর ডাউনওয়ার্ড ডাইরেকশনে হচ্ছে mg, ডাউনওয়ার্ড ডাইরেকশনে কত আসছে, mg। এটা হচ্ছে ফ্রি বডি তাদের ডায়াগ্রাম। আচ্ছা, এই যে ফ্রি বডি ডায়াগ্রাম করলাম, এই ফ্রি বডি ডায়াগ্রাম থেকে যদি আমরা কাট অফ করে দিই স্প্রিংটাকে, তখন সব টিগুলো জিরো হয়ে যায়, মানে অ্যাট ইনস্ট্যান্ট কন্ডিশন। কিন্তু পর মুহূর্তে কি হবে সেটা কিন্তু আবার জটিল ক্যালকুলেশন আছে, মানে আমাদের সিলেবাসে সবসময় ইনস্ট্যান্ট কন্ডিশনটাকে ধরেই করা হয়। তাহলে এটাকে কি করলাম, কাট অফ যদি করে দিই আমরা, তাহলে টপ জিরো, মানে এই ভ্যালুটাই চলে আসছে জিরো, ইকুয়াল টু জিরো চলে আসছে, এটাও জিরো চলে আসছে, আর কোথাও টেনশন আছে নো। তাহলে এরপর তুমি অ্যাক্সেলারেশনটা দেখো, এর ক্ষেত্রে আমরা পাবো 4mg আপওয়ার্ড মাইনাস হচ্ছে ডাউনওয়ার্ড mg সমান হচ্ছে ma হবে, তাহলে m ভ্যানিশ, এটা আসছে 3g সমান আসছে a।
এক নাম্বার হলো 2m এর ক্ষেত্রে কি আসবে, আপওয়ার্ড ডিরেকশনে কোনো ফোর্স নেই, তাহলে ডাউনওয়ার্ড ডিরেকশনে ফোর্স আসছে 3mg ইকুয়াল টু হচ্ছে তোমার ma মানে 2ma, ডাউনওয়ার্ড ডিরেকশনে যেহেতু কিছু নেই তাহলে mm ভেনিস হয়ে যাচ্ছে, তাহলে 3g/2 সমান a আসছে। এটা এ বি নাম দিই, তাহলে এটাকে নাম দিলাম a1, এটা a2 দিলাম, মানে এর ক্ষেত্রে a2। এর ক্ষেত্রে দেখা যাক এর mg মাইনাস mg সমান হচ্ছে ma, ও 0 আসছে। হ্যাঁ, তার মানে এটা হয়ে গেল তোমার 0 ইনিশিয়াল, মানে এর তারপরে অ্যাক্সেলারেশন থাকবে, কিন্তু যখন হঠাৎ কাট করব তখন এর কিন্তু অ্যাক্সেলারেশন চলে আসবে 0। আগেটা যেমন জি আসছিল, যেটা স্ট্রিং সঙ্গে লাগানো ছিল তখন জি আসছিল, কিন্তু এখানে জি আসবে না, এখানে কত আসবে, এটার ক্ষেত্রে তোমার 0 চলে আসবে। বুঝা গেল? এরপর আমরা যদি স্প্রিংকে কেটে দিই তাহলে কি হবে, একটা কন্ডিশন দেখো। এরপর দেখো এই স্প্রিংকে কেটে দেবো আমরা, আগে ফোর্সগুলো করা যাক। এটা হচ্ছে ডাউনওয়ার্ড এমজি, তাহলে স্প্রিং ফোর্স হচ্ছে এসপি সমান এমজি, এটার হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশনে 2mg, এটা ডাউনওয়ার্ড ডিরেকশনে আরএমজি, এই যে এই স্প্রিং ফোর্সটা মানে টেনশনটা যেটা টানছে, তাহলে টি হিসাবে লিখি, টি ইকুয়াল টু এমজি। তাহলে এর উপর দিক থেকে টেনশন আসবে, এখানে যে টিটা আসবে সেই টিটা আসবে তোমার এই দুটো অ্যাড হয়ে যাবে, মানে হচ্ছে 3mg, এমজি আর 2mg আগের মতনই আর কি, আর এখানে এমজি। তাহলে এখানে স্প্রিং ফোর্স এসপি সমান আসবে ও এস স্প্রিং ফোর্স, তাহলে হচ্ছে তোমার 3 আর 1 মানে 4mg হলো। হ্যাঁ, ব্যাস, আর কিছু রইলো বাকি না। এরপর তুমি একে ব্যাস দিলে কেটে, তাহলে কি হবে দেখো, এটা যখনই কেটে দেবো দেখো একটা স্প্রিং, তখনই তোমাকে ফোর্স দিবে যতক্ষণ পর্যন্ত সে একটা মানে রিজিড কোনো পার্টিকেলের সঙ্গে টাচিং থাকবে। যখন সে টাচিং থাকবে না, তখন সে ফোর্স কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে ফোর্স যদি অ্যাপ্লাই করতে, তাহলে এই ফোর্সটা পুরোটি 0 হয়ে যাবে। তাহলে স্প্রিং ফোর্স 0 হয়ে গেলে এই দিকের যে পোর্শনটা, সেই পোর্শনটা কিন্তু আমাদের এই যে দুটো আছে, দুটো কিন্তু আবার একসঙ্গে দেখো, এটা তো কাট অফ হচ্ছে না, আবার এটাও কাট অফ হচ্ছে না, তাহলে আবার এই স্ট্রিং আছে, এই স্ট্রিংয়ের এই টেনশনটা আবার চেঞ্জ হয়ে যাবে। তাহলে টেনশনটা যদি না চেঞ্জ হয় তার ক্ষেত্রে কিন্তু আবার উল্টা অ্যান্সার চলে আসবে, মানে সেটা একটা ক্রিটিক্যাল আসবে, ক্রিটিক্যাল কন্ডিশন। আর এই যে স্ট্রিংটা আছে, কিন্তু আমরা কিছু আমার ইনিশিয়াল কন্ডিশনের ক্ষেত্রে ভাবছি, যখন কিছুক্ষণ পরে যে হয়তো ভাব হতে পারে যে টু এম এর এক্সেলারেশনটা বেশি আছে, এর কম আছে, তার মানে একটা স্ট্রিংটা ছোট করে দিল। কিন্তু যেহেতু টোটালটা ফ্রি বডির মধ্যে ছিল, মানে এইদিকে তো কোনো আমরা ফোর্স কোনো কিছু অ্যাপ্লাই করছি না, তার ক্ষেত্রে আমরা স্ট্রিং এর টেনশনটা যদি আমরা টি ধরে নিই, মানে এই টি ইকুয়াল টু 3mg কিন্তু থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে দেখো এখানে আসবে এম, আপার ডিরেকশনে কোনো কিছু নেই, ডাউনওয়ার্ড ডিরেকশনে অনলি ফর আছে এমজি, আর এটাকে আমরা ধরে নিচ্ছি, এই দুটো একসঙ্গে পড়বে কিন্তু, এটা হচ্ছে তোমার টি ধরে নিচ্ছি, এটা টিটা, তাহলে এটার আপার ডিরেকশন একটা টি থাকবে, এটা হচ্ছে তোমার 2mg। ওকে, তাহলে এটা হলো। আর এইটার ক্ষেত্রে এই যে এটার ক্ষেত্রে তোমার তো 0 চলে আসবে, দেখো 0 চলে আসছে, তার কারণ হচ্ছে তোমার দেখো ডাউনওয়ার্ড ডিরেকশন এমজি, আপার ডিরেকশন এমজি, মানে এর অ্যাক্সেলারেশনটা এ যদি আমরা ধরি ইকুয়াল টু চলে আসবে 0। আচ্ছা, এইখানে একটা টেনশন কাজ করবে, দেখো টি ইকুয়াল টু কত না, টি ইকুয়াল টু এমজি, তার মানে এইখানে আর একটা টেনশন আসবে, এটা আসবে কত, এই টেনশনটা আসবে এমজি। ওকে, এরপর আমরা কি করব, এইটার ইকুয়েশন করব ফার্স্ট, তারপর এটা আছে 2m তো আছে, তাহলে এইটা যখন ইকুয়েশন করব দেখো তখন হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশনের দুটো ফোর্স আসছে, একটা টি আসছে আর একটা হচ্ছে এমজি আসছে, মানে এমজি প্লাস অফ টি সমান হচ্ছে কত, এম ইন্টু এ। আর এটার ক্ষেত্রে আপওয়ার্ড টি আছে অনলি ফর, আর ডাউনওয়ার্ড এটা আছে, তার মানে ডাউনওয়ার্ড মুভ করছে, মানে 3mg মাইনাস অফ টি, এই যে উপর দিকে আছে বলে ইকুয়াল টু এটা আসবে 2m। তাহলে যদি অ্যাড করে দিই টি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে টি ক্যান্সেল হলে এটা আসছে 4mg ইকুয়াল টু এখানে আসছে 3m ইন্টু এ, 3m ইন্টু এ মানে 3 ইন্টু এম, তাহলে এম ক্যান্সেল হয়ে গেল, তাহলে এ ইকুয়াল টু আসছে 4/3 ইন্টু জি, এটা অ্যাক্সেলারেশন আমাদের চলে আসছে। আর এর অ্যাক্সেলারেশন তো 0, আর অ্যাক্সেলারেশন হচ্ছে তোমার এই কন্ডিশন আসছে। তাহলে স্প্রিং যখন কাটছি তার ক্ষেত্রে একরকম আসছে, আর যখন স্ট্রিং কাটছি তার ক্ষেত্রে, তো স্ট্রিং এর ক্ষেত্রে টিটা কিন্তু আমাদের 0 হয়ে যায়, আর এখানে টিটা থাকবে, এবং এই টিটার ভ্যালু কিন্তু আগের সঙ্গে ইকুয়াল আসবে না। যদি আগের সঙ্গে ইকুয়াল হয়, তুমি একটা করে দেখো কি কন্ডিশন আসছে, দেখো ধরো এর ক্ষেত্রে 3mg আর mg মানে 4mg,
তাহলে 4 mg আর আপার ডিভিয়েশনে কোনো কিছু নেই, তার মানে হচ্ছে 4 mg সমান ma। মানে যদি আচ্ছা টোটাল সংস্থাটাকে যদি আমরা ধরি তাহলে 4 mg, তাহলে a ইকুয়াল টু কত আসছে 4 কেটে আসছে 4g চলে আসছে, যেটা মানে এর যে ভ্যালুটা অ্যাক্সিলারেশন যে ভ্যালুটা সেটা হচ্ছে 4 এর মানে g যে গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশন তার হচ্ছে 4 টাইম। কিন্তু আমরা কি এখানে কোনো এক্সটার্নাল কিছু ফোর্স অ্যাপ্লাই করেছি আমরা, মানে যেটা 10 মিটার পার সেকেন্ড হয় তার থেকে এক্সট্রা কোনো ডাউনওয়ার্ড কি কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি? এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি না, তাহলে এটা তো ইম্পসিবল। এই জন্য অর্থাৎ কি এখানে টেনশনটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, যখন স্প্রিংটা কাটবো তখন টেনশনটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এবার এখানে টেনশন নিউ ক্যালকুলেট এ পেয়ে গেছি, এখানে এর ভ্যালু পুট করে আমরা টেনশনের ভ্যালুটা ক্যালকুলেট কিন্তু করে নিতে পারি। ব্যাস ভিডিও এই পর্যন্তই ছিল স্প্রিং এর। আবার স্প্রিং রিলেটেড আবার কিছু প্রবলেম আছে, যেমন আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ারে পাই বা ওয়ার্ক এনার্জি পাওয়ার বা ফ্রিকশনের ক্ষেত্রে বা কলিউশনের ক্ষেত্রেও কিছু স্প্রিং রিলেটেড কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আমরা করছি। আর ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করবে কী ধরনের তোমাদের ভালো লাগছে না ভালো লাগছে না, এবং লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবে, আর সাবস্ক্রাইব চ্যানেল করে নেবে, কারণ সাবস্ক্রাইব করলে যে ভিডিও আপলোড করবো সেই ভিডিওগুলো তোমরা নোটিফিকেশন, ইউটিউব যে নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশনের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। থ্যাংকস।